আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি সোনারগাঁ থেকে। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। সকাল সকাল এই তো এক কাপ দুধ চা নিয়ে বসে পড়েছি। এই তো বাহিরে জানালার সামনে একটু গাছের ফলের দিকে দেখতেছিলাম পাকছে কিনা। দেখতে দেখতে কিন্তু আমার খাওয়া শেষ হয়ে গেছে। দেখো কি ঝটপট 2 বালতি জামা কাপড় ভর্তি করে কেচে ধুয়ে তারপরে ছাদে নিয়ে এসে পড়েছি। এগুলা সবগুলা সকাল সকাল ছড়িয়ে দিব। সকালের ভিউটা দেখো মাশাআল্লাহ কত সুন্দর গ্রামের বাড়িতে। এই তো এদিকে কিন্তু বড় বড় কোম্পানিও আছে। গ্রাম বলে এখন আর কোনো কথা নেই, আস্তে আস্তে সবই শহর হয়ে যাচ্ছে। কিছুদিন পর এগুলো সব উঠে যাবে, বাড়িঘরও অনেক উঠিয়ে দিচ্ছে। দেখো মাশাআল্লাহ অনেকটা সুন্দর। দেখো আমার বাড়ি থেকে কত সুন্দর। এই তো আমাদের গাছের ফল। এই তো ওই সাইড একটা দেখিয়ে দিয়েছিলাম, এই সাইডে কিন্তু একদমই চক। এই তো এই দিকের ভিউটা কিন্তু বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। এই তো জামা কাপড় ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু নিচে চলে এসে পড়েছিলাম। তারপরে বাসা থেকে মাছ কিনলাম, শিং মাছগুলা সবগুলা কেটে এই তো পেঁপে দিয়ে কষলিয়ে নিতেছিলাম। তারপরে কিন্তু আবার দুপুরের রান্না বান্না করতে হবে। শিং মাছগুলাই পেঁপে দিয়ে একটু কষলিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। এই তো নিচেদের গাছ থেকেই তো কিছুটা পুঁই শাক নিয়ে এসেছি রান্না করার জন্য। আর অনেকগুলা টমেটো মাশাআল্লাহ পেকেছিল, ওই টমেটোগুলাও নিয়ে এসে পড়েছি। এই তো পুঁই শাকগুলো আমি কেটে নিয়েছি। পুঁই শাক দিয়ে শিং মাছ দিয়ে এই তো পাতলা করে ঝোল করব। এই দিকে কিন্তু আমি এই কাজগুলা করতে করতে আরও অনেক রান্না হয়ে গেছে। এই তো এইদিকে মশলা কষিয়ে নিতেছিলাম, বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তার জন্য কিন্তু সব রকমের মশলা দিয়ে কষিয়ে এই তো পানি দিয়ে দিলাম। মাছ আর বেগুনটা যেহেতু ভাজা আছে তার জন্যই তো ঝোলটা ফুটে উঠলে তারপরেই কিন্তু দিয়ে রান্না করব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে যে আপু ভাইয়ারা চলে এসেছো এখনই একটি লাইক দাওনি প্লিজ আপু, একটি এবং ভাইয়ারা লাইক দিয়ে দিও। তোমাদের একটি লাইকে আমার আরও 10 জনের কাছে ভিডিওটা পৌঁছাবে ইনশাআল্লাহ। আর যারা যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এইদিকে কিন্তু আমার মাছ, বেগুন আর সাথে টমেটো কেটে রেখেছিলাম সব কিছু একই সঙ্গে দিয়ে দিলাম। রান্না বান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু সব কিছু যদি হাতের নাগালে থাকে তাহলে কিন্তু মাত্র 1 ঘন্টায় সব রান্না কমপ্লিট হয়ে যায়। এইদিকে কিন্তু আমি পুঁই শাকটা হাতে মেখেই তো কষলিয়ে শিং মাছটা দিয়ে এতো রান্না বসিয়ে দিয়েছি। দেখো একদমই কিন্তু পেঁপে দিয়ে কষলিয়ে মাছগুলো ধুয়েছিলাম, তার জন্য একদমই কিন্তু পরিষ্কার আছে। এই তো ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি এই তো যেহেতু কাঁচা শিং মাছ দিয়ে কষিয়ে রান্না করতেছিলাম, মাছটা আমি ভাজা করে নিই। এই তো পুঁই শাকগুলা দিয়ে দিয়েছিলাম। পুঁই শাকগুলা দিয়ে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি দেখাচ্ছিলাম। এই তো এদিকে কিন্তু আমার বেগুন তরকারিটা হয়ে গেছে। চলো কি কি রান্না করলাম তা তোমাদের একটু দেখিয়ে দিই। এই তো পুঁই শাক দিয়ে ঝোল, বেগুন তরকারি আছে, শুকনা ডাল, আর এইদিকে কিন্তু টমেটো, আলু, আম, ছোট আম দিয়ে এই তো একটা টক। এই টকটা কিন্তু রসুন দিয়ে বাগার দিয়েছি। মাশাআল্লাহ আমার ভরা সংসারে কিন্তু রান্না বান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। সাথে কিন্তু সাদা ভাতটাও রান্না করা হয়ে গেছে। এই তো আজকে আমার রান্নাগুলা কেমন হলো আপু এবং ভাইয়ারা তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবে না। ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকব। এই তো একটা মাছ আমার ভেঙে গিয়েছিল, ওই মাছটাকে আমি সাইড করে রাখলাম। সব ধরনের তরকারি কেমন হলো ইনশাআল্লাহ কমেন্টে জানাতে ভুলবেন।